সাফারিং ADHD, বাংলাদেশ হস্টেল হয়ে আছে। এই জন্য যারা প্রধান সিটে বসে আছে তারা আসলে বুঝতে পারছে না এই মুহূর্তে তাদের আসলে কি করা উচিত। একটা কংক্রিট প্ল্যান নিয়ে, একটা কংক্রিট ডিসিশন নিয়ে তারপরে আমার মনে হয় ফিল্ডে নামা উচিত। এখন আপনারা যদি বলেন যে আমরা স্টুডেন্টদের জন্য দাঁড়িয়েছি বা আমরা ছাত্রদের জন্য দাঁড়িয়েছি, আমরা শুধুমাত্র ছাত্রদের জন্য দাঁড়াই না, এটা হচ্ছে আমাদের কাছে সেকেন্ডারি। আমরা হচ্ছে বাংলাদেশি মানুষের জন্য দাঁড়িয়েছি। আমরা চাই না বাংলাদেশের মাটিতে আর একটা রক্ত ঝরুক, সেই জন্য দাঁড়িয়েছি। আর একটা প্রাণ যাতে এখানে আমার বাংলার মাটিতে যাতে না পড়ে সেই জন্য দাঁড়িয়েছি। বাংলাদেশে আমরা আর কোনো রক্ত চাই না, একটা নিশ্চিত স্বাধীন বাংলাদেশ চাই যেখানে আমি নিঃশ্বাস নিতে পারবো, যেই নিঃশ্বাসে বাতাসে রক্তের গন্ধ থাকবে না। আমি সেই বাংলাদেশ চাই। আমার দাদাও মুক্তিযোদ্ধা ছিলেন, তাই বলে কি আমি কোটা আন্দোলন, এই আন্দোলন, সেই আন্দোলন করে গুলি ছুঁড়ে মারবো? গুলি ছুঁড়ে মারাটাই আমাদের প্রধান লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটা স্বাধীন বাংলায় পরিণত করা, যেটা আমরা পারছি না। আমাদের একটা লাশই যথেষ্ট প্রতিবাদ করার জন্য। সেইখানে আমরা সরকারি পরিসংখ্যান অনুযায়ী 200-র উপরে মানুষ মারা গেছে। সেটা কি আপনার মনে হয় না যে মানুষের এই সবার মাঠে নামা বা প্রতিবাদ করার জন্য এইটা যথেষ্ট চেয়েও বেশি কিছু? আসলে প্রতিবাদ কে কীভাবে করবে এটা তো আমরা ঠিক করে দিতে পারি না। প্রত্যেকের প্রতিবাদের ভাষা আলাদা, মাধ্যম আলাদা। এখন যারা প্রবাসী আছে তারা মনে করছে এটা তাদের প্রতিবাদের ভাষা, সেখানে তো আমরা কোনো কিছু সেটা নিয়ে আমরা কোনো কিছু বলতে পারি না। আমরা ঘরে থাকতে পারি নাই, পুলিশ ভাই আপনাদেরই সন্তানের উপরে গুলি চালাচ্ছেন আপনারা। আপনাদেরকে একটু বুঝতে হবে কাদের উপরে আপনারা গুলি চালাচ্ছেন। কোনো বড় দাবি ছিল না যাকে শত শত হত্যাকাণ্ডের জায়গায় নিয়ে দাঁড়াবে, সুন্দরভাবে মেরে নিলে সন্তানের সাথে আমাদের একাত্মতা ভবিষ্যৎ থাকবে। আজ আছে, অতিথিও ছিল। সকলকে ধন্যবাদ। আপনারা জানেন আমরা এই আয়োজনটা করেছি দৃশ্য মাধ্যমে দেশের এইরকম একটি জটিল পরিস্থিতিতে Hatina!